মাত্র ৩ ঘন্টার বাজার, অথচ বিক্রি হচ্ছে দৈনিক ২.৫ থেকে ৩ কোটি টাকা। সকাল থেকেই নারায়ণগঞ্জের মাছ ঘাটে আনাগোনা বাড়ে ভোজন রসিকদের। ক্রেতাদের কোলাহল আর আড়তদারদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে পুরো বাজার। বাড়ির কাছেই বাজার থাকলেও এই বাজারে সব ধরনের মাছ সাশ্রয়ী দামে পাওয়ার কারণেই দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। এই বাজারটা সব সময় শহরের সব মানুষের চাহিদা পূরণ করে থাকে এবং সব ধরনের মাছ, দেশি মাছ বিশেষ করে এই বাজারে পাওয়া যায়। সব ভ্যারাইটিস মাছ পাওয়া যায় এবং দামেও মনে কম্পারেটিভলি কম পায়। নারায়ণগঞ্জে এরকম মাছ নারায়ণগঞ্জে আর কোনো বাজারে পাওয়া যায় না। দেশি চিংড়ি থেকে শুরু করে রুই কাতলা কিংবা গভীর সাগরের টুনা, স্যালমন কি নেই এই বাজারে। নারায়ণগঞ্জের বাস টার্মিনালের পাশের এই মাছ ঘাটে আসে সারা দেশের বিভিন্ন অঞ্চলের মাছ। তবে ভোক্তার বাজারের ব্যাগে মাছ তুলে দেয়া ব্যবসায়ীরা জানাচ্ছেন নানা অভিযোগ। বৃষ্টি হলে একটি সমস্যা হয়, বেচা কিনার সমস্যা হয়। বৃষ্টি হইলে লোকজন কম আসে, মানুষ কম আসে, ওই সময় বাজার আরো কমে যায়। এটার মধ্যে সেটা আরো 3টা লাগবে। আমরা বাসমান ছিলাম যদি আমরা স্থায়িত্ব তো এখন আলহামদুলিল্লাহ আস্তে আস্তে জড়তাগুলি কাটতেছে। দুর্মূল্যের এই বাজারে সাধারণ মানুষের হয়তো ক্রয় ক্ষমতা কমেছে, কিন্তু মাছের প্রতি বাঙালির যে নিখাত প্রেম তা কমেনি একটুও। আর এটা বোঝা যায় নারায়ণগঞ্জের এই মাছঘাটে আসলেই।